আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূল মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءتهم البينات وأولئك لهم عذاب عظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين ويمنعون الماعون. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহিয়ান গরিয়ান যিনি আমাদের দীর্ঘ এক সপ্তাহ পর আবারও জুমার খুতবা হাজির করেছেন। তার প্রতি আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যার আদর্শ বাস্তবায়ন করা আমাদের জীবনে একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, যার আদর্শ ছাড়া আমরা আদর্শবান হতে পারি না, হতে পারবো না, তার প্রতি সংক্ষিপ্ত দরুদ বলি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা মূলত সূরা মাউনের 4টি আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আর পূর্বে হচ্ছে কিছু মুসলিম ভাইয়ের কথা। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واعتصموا بحبل الله। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরস্পরে তার রজ্জুকে শক্ত করে ধরো। ওয়ালা তাফাররাকু, কখনো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো, তার নিয়ামতকে স্মরণ করো। ইয কুনতুম আদাআন, তোমরা ছিলে পরস্পরের শত্রু। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তিনি তোমাদের অন্তরে ভালোবাসা দিলেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, ফলে তোমরা পরস্পরে ভাই হয়ে গেলে। মুসলিম উম্মাহ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার তাফসিরে বলেছেন, অর্থাৎ তাফসিরে বলেন যে তোমরা আল্লাহর কালামুল্লাহ এবং রাসূলের মুখনিষ্ঠ বাণী অর্থাৎ হাদিস আঁকড়ে ধরো এবং তোমরা পরস্পরে মিলে থাকো, বসবাস করো, শান্তিতে বসবাস করো, একে অপরের সাথে মিলে থাকো, পরস্পর বিচ্ছিন্ন হইও না, পরস্পর বিচ্ছিন্ন হইও না, একে অপরের সাথে মিলে থাকো। এবং জোর তাগিদ দিয়ে বলেছেন যে মুসলিম উম্মাহ পরস্পর যেন বিচ্ছিন্ন না থাকে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা তাদের মতো হইও না যারা তাদের কাছে নির্দেশন আসার পরেও তারা পথভ্রষ্ট হয়েছে, নিজেদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি করেছে, এদের মতো তোমরা হইও না। উলাইকা লাহুম আযাবুন আযীম, এদের জন্য রয়েছে মহাশাস্তি। এখান থেকে আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের কোনো মত পার্থক্য সৃষ্টি করা যাবে না। যদিও আমাদের মাঝে হানাফি ভাই এবং আল হাদিস ভাই এদের মধ্যে যদি যারা যেগুলা সাথে সাদৃশ্য সেগুলোর সাথে একমত এবং যেগুলোর সাথে সাদৃশ্য নয় তবুও তাদের সাথে আমাদের মারামারি কলহ হাঙ্গামা করা যাবে না, পরস্পর মিলে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে মুসলিম উম্মাহ যদি শান্তি চায়, মানুষ হচ্ছে সামাজিক জীব, কারণ মানুষ একে অপরের একা একা জীবন গড়তে পারে না। মানুষকে শান্তি থাকতে হলে, সুখে থাকতে হলে পরস্পর সহযোগিতা লাগবে এবং পরস্পরের সহযোগিতা যখন লাগবে তখন আপনাকে একে অপরের সাথে মিলেমিশে থাকতে হবে এবং তখনই আপনি শান্তি পাবেন, শান্তিতে থাকবেন। এখন আসুন আমার মূল বক্তব্য সেটা হচ্ছে সূরা মাউনের 4 আয়াত। তার পূর্বের জুম্মায় আমরা আলোচনা করেছিলাম সলাৎ সম্পর্কে অবগত ছিলেন। আজকের জুম্মায় আমরা সূরা মাউনের সলাতের আয়াত আছে, সেটাকে আমি বাদ দিয়ে জাস্ট 4টি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেই আমি আমার বক্তব্য এটি টানবো ইনশাআল্লাহ। কারণ যেহেতু কারেন্ট নেই, গরম, যত সংক্ষেপে আলোচনা শেষ করা যায় ততই ভালো। সম্মানিত উপস্থিতি, মুসলিম ভাই ও বোনেরা, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সে কি দেখেনি যে হিসাব প্রতিদানকে অস্বীকার করে, কর্ম দিবসকে অস্বীকার করে? তাফসীরে এসেছে রাসূলুল্লাহ সমর্থন করে, অর্থাৎ ওই সব লোক যারা ন্যায়পরায়ণ নয়, ইনসাফপূর্ণ নয়, যারা চরিত্রহীন নষ্ট, যারা চরিত্রহীনতা, যারা বদ মানুষ, তারা ইহকালকে প্রাধান্য দিয়ে পরকালকে হারিয়ে ফেলে, যার কারণে তারা বিশ্বাস করে না যে পরকাল আছে, হিসাব হবে, সেটা তারা বিশ্বাস করে না, সেটার উপর মিথ্যা বলে অস্বীকার জানায়। তারা কখনোই সেটা মেনে নেয় না যে মরণের পরে আবার পুনর্কৃত হতে হবে, তার হিসাব হবে এবং তার কর্মফল হবে, সেটা তারা অস্বীকার করে।
ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সেই ব্যক্তি যে এতিমকে কঠোরভাবে তাড়িয়ে দেয়। এতিমের অর্থাৎ এতিমকে তার সম্পদ দেয় না, তার হক দেয় না, তার হক সে তাকে দেয় না, তার উপর কষ্ট দেয়, তাকে কষ্ট দেয় এবং তার সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে। সেই এতিমের কথা বলেছে যে তোমরা তাদের সম্পদ ভাগ করে দাও, তাদের হক বুঝিয়ে দাও। কিন্তু আমরা দিই না কেন? এটা আমাদের কি উচিত? এটা কি আমাদের ঠিক? আমাদের দিতে হবে এই কারণে যে আমাদের দিতে হবে এই কারণে যে এই এতিমকে আমরা তার সম্পদ দিব এবং সম্পদ দেওয়ার মাধ্যমে আমার এর কি আছে, আল্লাহ আমার জন্য তার প্রতিদান রেখেছে, জাযাকাল্লাহ, তার অর্থাৎ প্রতিদান রেখেছেন, তার পুরস্কৃত রেখেছেন। এই আশায় আমাদের তার সম্পদ এবং তার সাথে ভালো ব্যবহার করতে হবে, তাকে কষ্ট দেওয়া যাবে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, সেই ব্যক্তি যে মিসকিনকে খাদ্য দানে উৎসাহ দেয় না। আপনার টাকা পয়সা আছে, ব্যালেন্স আছে, ধন সম্পদ আছে, আপনি পারবেন, যারা অভাবগ্রস্ত মানুষ আপনার আশেপাশেই রয়েছে, অনেক অভাবগ্রস্ত মানুষ মিসকিন রয়েছে, আপনি পারেন, টাকা আছে, আপনি পারেন তার সমস্যা পূরণ করতে, তার সমস্যা সমাধান করতে, তাকে আপনি তার পরিবার চালানোর ব্যবস্থা আপনি বার করে নিতে পারেন, কারণ আপনার কাছে টাকা পয়সা আছে। কিন্তু আমরা নিই না, আমরা মনে করি আমার টাকা আছে, হজে যাব, হজ করব, আল্লাহকে খুশি করব, জান্নাত পেয়ে যাব। কিন্তু নয়, এটা সম্পূর্ণ, এটা ভালো কাজ, খুবই ভালো, আল্লাহর প্রিয় কাজ, কিন্তু আল্লাহকে খুশি করা, আপনার দেশে থেকেও আল্লাহকে খুশি করা যায়, এর একটা অন্যতম, যেটা আপনি মিসকিনকে খাদ্য দানে উৎসাহ দিলে আপনি তার ফলাফল নেকি পেয়ে যাবেন, যার ফলে মানে আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু আমরা দুঃখজনক হলেও সত্য, আমার আশেপাশে অনেক গরিব থাকা সত্ত্বেও আমি একটু ঝোলটা বৃদ্ধি করে দিতে পারি। আমি কিন্তু আমি পারি যে তরকারি একটু শাক সবজি বেশি করে ঝোল করে আমি তার প্রতিবেশী যে খেতে পারছে না তাকে আমি দিতে পারি। এটা আমার কর্তব্য, দায়িত্ব। শুধু মুসলিম মানে যে খালি সালাত, যাকাত, হজ, এর মানে এটাই কি, এর বাইরে কি এটাই কি পরিপূর্ণভাবে ইসলাম? জি না, ইসলাম পরিপূর্ণ নয়। আপনাকে মিসকিনকে আপনার কাছে রয়েছে দরিদ্র মানুষ, তাকে আপনি সাহায্য করেন, টাকা দেন, পয়সা দেন, তাকে আপনি সাহায্য করুন। কিন্তু আমরা তা করি না। ওয়ায়ামনাউনাল মাউন, এবং আমরা ছোট ছোট জিনিস, সামগ্রিক জিনিস দেওয়া থেকে নিষেধ করি, দিতে না করি। সেটা হতে পারে পানি। এখন অনেক খরা, একজনের বাড়ির পানি কি বলে ওঠে না, আপনার বাড়ির পানি নিতে গেছে, তো আপনি বললেন না, দিব না, নিষেধ করলেন, এটা কি আপনার ঠিক হলো? কিংবা একজন মহিলা, এখন তার লাগবে মরিচ, বাজার থেকে আনবে, এখন নাই, ছোট জিনিস, সামরিক জিনিস, যে বাজার থেকে এনেই দিবে, তাকে 4 ঘন্টা 5 ঘন্টা লাগবে, নিবে, কিন্তু আপনি দিচ্ছেন না। এই ছোটোখাটো জিনিস আপনি নিষেধ করছেন। সেটা হতে পারে লবণ, পানি, গ্যাস লাইট, বালতি ইত্যাদি, সেটা হতে পারে, কিন্তু আপনি তা নিষেধ করছেন, দিচ্ছেন না। এটা কি আপনার ঠিক হচ্ছে? এটা কি আপনার উচিত হচ্ছে? এটা কি মুসলিমের ঠিক? আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন। আপনাকে বরং এগুলা দিতে হবে আল্লাহকে খুশি করে, আল্লাহর উদ্দেশ্য, এগুলা দিলে তার অভাবটা পূরণ হলো,
আপনিও আল্লাহকে খুশি করার জন্য দিলেন, আল্লাহ আপনার উপর কি হয়ে গেলেন? খুশি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাং তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়ালাং তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়ালাং হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা কখনোই পরিপূর্ণ অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় জিনিস আল্লাহর পথে খরচ করো। ওয়ালা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা যা খরচ করো নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে অবগত আছেন। ইন্নাল্লাহা আলিমুন বিজাতিস সুদূর। তিনি তোমাদের অন্তরের খবর ভালো রাখেন। তিনি তোমাদের অন্তরের খবর জানেন, সিনের খবর জানেন, কি তোমরা করছো তা আগের থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সম্মানিত উপস্থিতি, বলতে চেয়েছিলাম যে বিষয়টি নিয়ে এখান থেকে আমাদের মুসলিম জীবনে, মুসলিম উম্মার অনেক শিক্ষণী রয়েছে যা আমাদের অনেক জানা জরুরি। ছোটোখাটো জিনিস কিন্তু আমরা গুরুত্ব দিই না, এগুলাও ইসলামের একটা অংশ। সম্মানিত উপস্থিতি, এ কারণে আমাকে আপনাকে এই যে বিষয়গুলো বললাম সে বিষয়গুলা আমাকে আপনাকে পক্ষানুপাত পালন করতে হবে, এর উপর আমল করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল বিধিবিধান মেনে চলতে হবে, যাতে আমি আপনি তার বিধিবিধান মেনে চলে এহকাল ত্যাগ করে পরকালে জান্নাত লাভ করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত মা বোনেরা, আমরা বলছিলাম যে প্রথমে যে পয়েন্টটি নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে মুসলিম ভাই একে অপরের সাথে মিলেমিশে থাকবে। আপনার ভাই সে আপনার সাথে যতই অত্যাচার করুক তবুও আপনার ভাই একে অপরে মিলেমিশে থাকতে হবে এবং বিচ্ছিন্ন হওয়া যাবে না। তারপরে বলছিলাম যে আমাদের মধ্যে যে মতপার্থক্য সৃষ্টি রয়েছে সেগুলা আমাদের ভিতরে মতপার্থক্য যাই হোক না কেন, যাই থাকুক না কেন, মতপার্থক্য হবেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান মেনে চলতে হবে, কোরআন ও হাদিসের কেই প্রাধান্য দিতে হবে এবং একে অপরের সাথে বিচ্ছিন্ন হওয়া যাবে না। মতপার্থক্য হয়েছে ওকে তাই বলে ওর সাথে মারামারি, হানাহানি, হাঙ্গামা এগুলা করা যাবে না। সে যেটা মানছে তাকে সে মানুক, তার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন, কিন্তু আমরা কখনোই তার সাথে জড়িত হব না। মারামারি, হাঙ্গাহাঙ্গি, তারপরে গালিগালাজ ইত্যাদি এসব আমরা জড়িত হব না। তারপরে বলছিলাম যে সূরা মাউনের যে ওইসব লোক যারা প্রতিদানকে অস্বীকার করে, তারা বিশ্বাস করে না, তারা মৃত্যু হবে সেটা তারা বিশ্বাস করে না। যদি মৃত্যু হয়, যদি বিশ্বাসই করতো তাহলে পূর্বের জুমায় সালাত সম্পর্কে বক্তব্য দিয়েছিলেন। আজকে দেখেন বক্তব্য অনেক আমরা শুনি, বক্তব্য অনেক হয়, কিন্তু আমরা কেউ সেটা মানি না, সেটা আমরা তার উপর আমল করি না। আজকে জুমার খুতবা তবুও লোকের সংখ্যা, যেহেতু কারেন্ট নেই, আমাদের ইমানও সেই রকম ইমান, কারেন্ট নেই, মসজিদে লোকও নেই। হয়তো বা কারেন্ট থাকলে আরও লোক হতো, কিন্তু আমাদের যেহেতু কারেন্ট, আমরা এই গরমটাই সহ্য করতে পারবো না। তাহলে আপনি ভেবে দেখেন জাহান্নামে যেদিন আপনাকে দেওয়া হইবে, আপনি তো আল্লাহর ইবাদত করছেন না,
তাহলে আপনার বাসস্থান তো জাহান্নাম। যেদিন আপনাকে জাহান্নামে দেওয়া হবে সেদিন আপনার জাহান্নামের আগুন কীভাবে আপনি সহ্য করবেন? মুসলিম উম্মাহ, একটু ভেবে দেখেছেন? একটু চিন্তা ভাবনা করে দেখেছেন? কখনোই আপনি চিন্তা ভাবনা করেন না, কখনোই জিনিসটা আপনি ভাবেন না। আপনি যদি ভাবতেন তাহলে আপনি আজ জুমার খুতবা, তাহলে আপনি মসজিদে যতই কারেন্ট যাক, যতই গরম হোক, আপনি মসজিদে সকাল সকালে এসে সালাত আদায় করতেন, আল্লাহকে খুশি করতেন। আল্লাহও দেখতো যে আমার বান্দা আমার ইবাদত করে। ফেরেশতারা বলছিল যে আদম সন্তানকে বানায় না, তারা একটা সমর্থন দিয়েছিল, তারা অস্বীকার করেছিল যে আদম সন্তান বানালে তো তারা তো কী হবে, দুনিয়াতে যা ফাসাদ সৃষ্টি করে বেড়াবে, আপনারা বানায় না, আমরাই তো ইবাদত করি, আদম সন্তানের বানানোর কি দরকার কি, আমরা আপনার ইবাদত করব। কিন্তু বলল না, আমি যা জানি তোমরা তা জানো না। যখন আমরা আল্লাহর ইবাদত করি তখন আল্লাহ বলে, দেখো আমার বান্দা আমার ইবাদত করেছে, আমার বান্দা আমার ইবাদত করতেছে। তখন ফেরেশতাদের বলে, আর আল্লাহ কত খুশি হন। কিন্তু সেই আমরা অত বাগা যে আল্লাহর মূল্যায়ন করতে পারি না, আল্লাহর ইবাদত করতে পারি না। এর চেয়ে আপনাকে কীভাবে আমি বুঝাই? আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত নিয়ে পড়ে রয়েছি, পরকালকে একটু জানি, পরকালকে একটু মূল্যায়ন করি না যে আমাদের মৃত্যু হবে, আমাদের সেই পরকাল যে আছে সেটা আমাদের হবে নিশ্চিত, এটা তো সত্য কথা যে হবে। তারপরে আমরা কেন সেই দিকে আমরা অবগত হই না? আমাদের কি ব্যাপারটা একটু নড়া যায় না? এই আমরা মুসলিম দাবি করি, আমাদের ইমান এত দুর্বল হয়ে গেছে। আমি প্রত্যেক মুসলিম উম্মাহকে বলতে চাই যে আসুন, যা হয়েছে হয়েছে, ফিরে আসুন, আল্লাহর ইবাদত করুন, আল্লাহ তার রাসূলের আনুগত্য করে জীবনটা তার পথে বিলিয়ে দিয়ে ইহকাল ত্যাগ করুন, মুমিন হয়ে মৃত্যুবরণ করুন। তাহলে আপনার পরকালীন জীবন খুবই সুখের রয়েছে, পরকালীন জীবন জান্নাত রয়েছে। সেই জান্নাত আমরা কে কে নিতে চাই? সকলে হাত তোলেন তো। জান্নাত আমরা সকলে চাই? তাহলে আজকের থেকে বলেন আমার 5 ওয়াক্ত নামাজ পড়বো, হাত তোলেন। ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। টাইম কত দেখো তো? একটা, যেহেতু আজকে গরম, কারণও নেই, আমি আর বক্তব্য তেমন বাড়াবো না, আমার বক্তব্য যা ছিল এখানে এটি টানছি। আল্লাহ আমাদের সকলকেই তার জন্য কবুল করুক, আমরা যেন তার ইবাদত করে এহকাল ত্যাগ করে পারি, সকল বলে আল্লাহুম্মা আমিন। আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যাতে সুস্থ করে দেন, সকল বলে আল্লাহুম্মা আমিন। আমাদের ভিতরে যারা ব্যবসা করে আল্লাহ তাদের ব্যবসা উন্নত করে দিক, আমাদের ভিতরে যারা কৃষিকাজ করে আল্লাহ তাদের ফসলকে দ্বিগুণ করে দিক, আমাদের ভিতরে যার যে আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আশা পূরণ করে দিক। এবং আমাদের মা বোনদের যে অসুস্থ রয়েছেন এবং তার যে মনোবাসনা আল্লাহ তাআলা তা কবুল করে নিক এবং তা পূরণ করে দিক, সকল বলে আল্লাহুম্মা আমিন। এবং আমাদের অনেকের বাবা মা অন্ধকার কবরে রয়েছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতুল বাগিচা বানিয়ে দিক, সকল বলে আল্লাহুম্মা আমিন। এবং আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া, সালাত পড়ার তৌফিক দান করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। আর আমরা ততক্ষণ আল্লাহ আমাদেরকে মৃত্যুবরণ করেন না যতক্ষণ না আল্লাহ তুমি আমাদেরকে তোমার মুমিন বান্দা না করো, ততক্ষণ পর্যন্ত আমাদের কবরে আপনি নিয়ে যাবেন না, সকল বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার বক্তব্য এখানে ইতি জানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।